ধর্ষণের প্রতিবাদে সারা দেশ উত্তাল, ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। শিশু ধর্ষণে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন, ধর্ষকদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের। চাঁদপুরে এজলাস সংকটে বাড়ছে মামলার জট, বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে শেষে আসিম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। মাগুরায় শিশুর ওপর পাশবিক নির্যাতন সহ সারা দেশে চলমান ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সহিংসতা ও ধর্ষণের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ করেন নানান শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। দ্রুত সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিশুর প্রতি নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে বিভিন্ন লেভেল দেন। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়। ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করে নারী সমাজ। বক্তারা দ্রুত সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ যুব ইউনিয়ন। এদিকে ধর্ষকের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে সিলেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভ কর্মসূচি করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি কর্মসূচি হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সারা দেশে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। রংপুরেও নারীর প্রতি সহিংসতা রোধে বিক্ষোভ মিছিল করা হয়। গাজীপুরে শ্রীপুর সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কোনো বাধা ছাড়া ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে শিশুটি ও তার বড় বোনের সুরক্ষা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেন হাইকোর্ট। শাকেরা আরজুর রিপোর্ট। রোববার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিভিন্ন মাধ্যমে আসা ছবি ও নাম তুলে ধরেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন। শিশুটির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই দুই গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। শিশুটি ও তার বড় বোনকে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুরক্ষা দেওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত। দুইজন আপনার অফিসার নিয়োগ করে দেওয়া যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে। এদিকে মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় বিনা খরচে পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ সময় আদালত বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি নির্ধারিত সময়ের মধ্যে না সরালে নতুন আদেশ দেয়া হবে। জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে। তারা গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল
বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। গত 6 মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়। এদিকে আইনজীবীদের সিদ্ধান্ত, তারা ধর্ষকদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। প্রতিনিধি মাসুম বিল্লাহ তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করে। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়। আজ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে মাগুরার আইনজীবীরা। বলেছেন, আদালতে মামলা চলাকালে তারা ওই ধর্ষকদের পক্ষে কেউ দাঁড়াবেন না। এদিকে ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সকালে আদালত চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে তারা। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। এদিকে কেরানীগঞ্জ, নরসিংদী ও শেরপুরে ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে। তারা হলেন আশরাফুল ইসলাম সিয়াম ও জিৎ সরকার। নরসিংদীর 5 দোনায় গর্ভবতী নারীকে আটকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে পুলিশ ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে। এদিকে শেরপুরের নকলায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চানমিয়া নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সমাজে নৈতিক শিক্ষা নেই বলেই মাগুরায় নিজ আত্মীয়ের বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে জামায়াতের আমির এই মন্তব্য করেন। আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এই সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেন। আক্ষেপ করে বলেন, সমাজের চাকা সৎ পথে চলছে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধের লালন করতে হবে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। চাঁদপুর আদালতে এজলাস সংকটে বেড়েই চলেছে মামলার জট। বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর কোর্ট বারান্দায় অপচয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শিগগিরই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আইনজীবীরা। চাঁদপুর থেকে নিয়ামত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলা আদালতে ২৬ জন বিচারকের জন্য এজলাস কক্ষ আছে মাত্র ১৬টি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ জন বিচারকের জন্য এজলাস আছে ৬টি। এতে বাড়ছে মামলা জট। দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিচার প্রার্থীদের। এজলাস সংকটে বিচার কাজ চালাতে বিচারকদের অপেক্ষা করতে হয়। আদালত প্রাঙ্গণে জরাজীর্ণ টিন শেডেও চালাতে হচ্ছে বিচারকি কাজ।
চাঁদপুর আদালতের তথ্য বলছে, সব মিলে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩,৮৮৩টি। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা ১০,৫১৩, জেলা ও দায়রা জজ আদালতে আছে ৩১,৫৭৬, আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আছে ১,৭৯৪টি মামলা। শুধু তাই নয়, একই পথ দিয়ে চলাচল করতে হয় মামলার বাদী, বিবাদী, আইনজীবী ও বিচারকদের। অনেক সময় এজলাস খালি না হলে বিচার কাজ স্থগিত ঘোষণা করা হয়। এতে বাড়তি টাকা ও অতিরিক্ত সময় ক্ষেপণের কথা জানান বিচার প্রার্থীরা। কাগজপত্র অলরেডি সব সরকারি পর্যায়ে কমপ্লিট, কিন্তু কাজ পর্যন্ত রায় দিচ্ছে না। 15 বছর যাবৎ মামলা আগ্রিমেন্টেই ছিল, রায় দিচ্ছে না, কাল ঘুরাইতে আছে। আমার সবকিছু সম্পূর্ণ রাইটের, তারপর আমি এই যে এখন আবার আপিলে উঠতেছি। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীদের আসতে হয় সকালে আর ফিরতে হয় রাতে। গুরুত্বপূর্ণ মামলার ফাইলও হারানোর কথা জানান আইনজীবীরা। চিফ জুডিশিয়াল ভবন না থাকা, একদিকে আমরা আইনজীবীরা যেমন ক্ষতিগ্রস্ত হইতেছি, অন্যদিকে বিচারপতিরা ক্ষতিগ্রস্ত হইতেছে। বিচারকরা একজন সকালবেলা উঠে তার বিচার কাজ শেষ হইলে এরপরে দ্বিতীয় জন উঠে, তাতে করে বিরাট জট করে যায়। আমাদের বিচারকরা ইনসিকিউর ভাবে তারা যাতায়াত করতেছে। সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি যে তাৎ করে দ্রুত একটা সিজন ভবন করার জন্য। শীঘ্রই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমরা আইন মন্ত্রণালয়ে যাব, এটা নিয়ে যেন খুব দ্রুতই আমাদের এই সিজিএম ভবনের বিষয়টা সমাধান হয় এবং আমাদেরকে এখানে সেনশন দেওয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। রাজশাহীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দম্পতির বিরুদ্ধে। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় 49 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে ড্রেজার ব্যবসা নিয়ে একই এলাকার শাহজাহান খানের বিরোধ ছিল। এর জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাহজাহান আর লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদে প্রবেশ করেও শেষ রক্ষা হয়নি। হত্যার পর নিহতদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। রাতে চাঁদপুর পৌর শহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দ হয়। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও 3টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ 6 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 25 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সবলাপাড়া গ্রামের কুমার নদের জমি দীর্ঘদিন ধরে বন্ধক নিয়ে চাষ করছে সেলিম হোসেন। 6 আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের বিরোধ চলছিল। গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থকদের মারধর করে। এরই জেরে রাতে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীর নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। দুপুরে মহানগরীতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, 15 থেকে 20টি পরিবারের থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে 2 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে প্রতারক দম্পতি তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা পারভিন। এদের মধ্যে শুভ নিজেকে ডিজিএফআই এর মেজর ও মুক্তা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করেন। পরে চাকরি না পেয়ে টাকা চাইতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ 3টি মামলা দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছে। টাকা ফেরত মামলা থেকে রেহাই পেতে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। 1971 সালে মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে খুলনা। জেনারেল ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পর থেকে রাজপথে নামতে শুরু করে ছাত্র শ্রমিক জনতা। স্থানীয়ভাবে অস্ত্র সংগ্রহ করে তারা নিতে থাকেন যুদ্ধের প্রস্তুতি। 3 মার্চ
4টি অস্ত্রের দোকান লুট করে মুক্তকামী মানুষ। খুলনা থেকে শেখ জুয়েলের ক্যামেরায় বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সব মিলিয়ে মার্চের শুরু থেকেই উত্তাল ছিল খুলনা। পহেলা মার্চ দুপুরে বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেন জেনারেল ইয়াহিয়া খান। প্রতিবাদে রাজপথে নেমে আসে ছাত্র শ্রমিক জনতা। ক্লাস চলাকালীনই আমরা খবর পাই যে ইয়াহিয়া খান পার্লামেন্ট ডিসলভ করছে। ওই অবস্থাতে আমরা ক্লাস চলাকালীন সময় আমরা ক্লাস থেকে বেরিয়ে আসি, আর আমরা ক্লাসে ফেরত যাইনি। 3 মার্চ মিছিলে গুলি চালায় হানাদার বাহিনী, নিহত হন 3 জন। প্রতিবাদে শহরের কেডি ঘোষ রোডে কয়েকটি বন্দুকের দোকান ভেঙে অস্ত্র লুট করে মুক্তিকামী মানুষ। সেই অস্ত্র দিয়েই চলে যুদ্ধের প্রস্তুতি। শহীদ হাদিস পার্কে 23 মার্চ উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। পুলিশ লাইনের ম্যাগাজিন ভেঙে সেখান থেকে কয়েক পেটি অস্ত্র নিয়ে আসলাম। বড়বাজারে গোলাম মোহাম্মদ দসুল নামে একজন বন্দুকের দোকান, সেটা ভেঙে আমরা রাইফেল এবং সেকেন্ডার বন্দুক সেখান থেকে পেলাম। 27 মার্চ সকালে জেলা সার্কিট হাউসে অবস্থান নেওয়া পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। মুক্ত এলাকায় এসে আমরা প্রথমে ঘাঁটি করলাম এবং আশেপাশের শত্রুদের যেসব ঘাঁটি আছে সেগুলো একের পর এক আক্রমণ করে আমরা দখল করতে শুরু করলাম। এরপর যশোর সেনানিবাস থেকে পাকিস্তানি সেনারা খুলনা আসার পথে বৈকালিতে প্রতিরোধের মুখে পড়েন। যশোর ক্যান্টনমেন্ট থেকে খুলনা অভিমুখে মিলিটারিরা আসছিল এবং প্রতিরোধের মুখে পড়ল তারা বৈকালিতে। 27 মার্চ রাতে পাকিস্তানি সেনারা সাউথ সেন্ট্রাল রোডে 7 জনকে হত্যার পর শহর ছাড়তে থাকে সাধারণ মানুষ। তবে শক্ত প্রতিরোধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের প্রতিবাদে সারা দেশ উত্তাল, 6 মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। শিশু ধর্ষণে আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন, ধর্ষকদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের। চাঁদপুরে এজলাস সংকটে বাড়ছে মামলার জট, বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।